এঁচোড় চিংড়ি প্রতিটা বাঙালির কাছে খুব প্রিয় একটা খাবার, তাই তো? আর সেটা যদি অনুষ্ঠান বাড়িতে হয় তাহলে তো আর জবাবই নেই। তাই আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি কষা। পাবলিক লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ঝটপট করে তাহলে দেখে নিই অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি কিভাবে বানানো যায়। প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর একটা মাঝারি সাইজের একদম কচি এঁচোড় এইভাবে আমি কেটে রেখেছি। যারা এঁচোড় কাটতে পারেন না তারা বাজার থেকে অনেক সময় কাটা এঁচোড়ও পাওয়া যায়। এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ছোট চামচের 1 চামচ নুন আর ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি 3 থেকে 4খানা সিটি মেরে সেদ্ধ করে নেব। যেহেতু কচি এঁচোড় তাই আমাকে 3খানা সিটি মারতে হবে, নাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে না। এঁচোড়টা এদিকে সেদ্ধ হোক, আমি একটা পেস্ট তৈরি করে নিই। তার জন্য লাগবে 10 গ্রামের মতো আদা, 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা স্বাদ মতো দেবেন, ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর একদম ছোট চামচের 1 চামচ মৌরি। মৌরি, জিরে, আদা বাটলে প্রচন্ড পরিমাণে টেস্ট হয়। আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা এইভাবে পেস্ট তৈরি করে নিলাম। আর একটা পেস্ট তৈরি করব, তার জন্য ছোট একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, এই দুটো জিনিস দিয়ে আমি আর একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে এবার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কিছুটা তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আমি কিন্তু আলুগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। যেহেতু এঁচোড়টা সেদ্ধ তাই আলু সেদ্ধ হতে অনেক দেরি লাগবে। এরপর আমি ছোট চামচের 1/2 চামচ নুন ও হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় দেখবেন যাতে আলুগুলো 60 থেকে 70% সেদ্ধ হয়ে যায়, তাহলে পরে রান্না করতে বেশি টাইম লাগবে না। ব্যাস, এবার আমি একটা জায়গায় আলুগুলোকে তুলে রাখলাম। এবার ওই একই তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা মনে করলে এঁচোড় ভেজে তারপরও কিন্তু সিটি মারতে পারেন, এতেও কোনো অসুবিধা হবে না। ভালোভাবে এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। হালকা করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। যেহেতু নুন আর হলুদ দেওয়া ছিল তাই এখন আর নুন হলুদ দিলাম না। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ির সাইজ খুব বড় নয়, মিডিয়াম সাইজের। আমি হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ। খুব বেশি চিংড়ি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেবেন। জলটা শুকিয়ে গেলে তুলে নেবেন। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। যদি আজকে রান্না আপনাদের ভালো লাগে, আমার কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি আরো মনোবল পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। এরপর ওই কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে খানিকটা তেল নিয়ে নিলাম আর ফোড়ন হিসাবে একটু গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। গরম মশলা, কাঁচা লঙ্কা একসাথে থেতো করে দিলে তেলে কিন্তু ফোড়ন হিসাবে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর আমি আগে থেকে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। একটা খুব সুন্দর কালার আসার জন্য ঠিক এই সময় আপনারা একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আর তার সাথে দিলাম আগে থেকে বেটে রাখা 2.5 চামচের মতো আদা বাটা। আমি এখানে রসুন বাটা দিইনি, 3 থেকে 4খানা রসুন কোয়া একটু শিলে থেতো করে দিয়ে দিলাম। এই সময় রসুনটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। আর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ ও টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এই সমস্ত জিনিস দিয়ে ভালোভাবে আমি একটুখানি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। এবার পরিমাণ মতো একটু নুন দিলাম। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি। আর পরিমাণ মতো সবজি মশলা আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা এখানে খুব একটা বেশি ব্যবহার করিনি, তাই ঝাল হওয়ার সম্ভাবনা একদমই নেই। যারা ঝাল খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আর 1.5 খানার মতো টমেটো আমি কুচি কুচি করে লম্বা লম্বা ভাবে কেটে রেখেছিলাম, সেটা আমি এই সময় দিয়ে দিলাম। ভালোভাবে দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তাই আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টাও দিয়ে দিলাম। ব্যাস, এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আমি এবার 3 থেকে 4 মিনিটের মতো
নাড়তে থাকবো। মোটামুটি নাড়ার পর আমি এক বাটি, ছোট বাটির এক বাটি, ওই 3 থেকে 4 চামচ হবে টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর আরো 3 থেকে 4 মিনিট আমি একদম কম আঁচে ভালোভাবে নাড়তে থাকবো। মশলার গন্ধ পুরোপুরি চলে গেলে এখানে 2 কাপের মতো গরম জল আমি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। আমি খুব একটা বেশি জল রাখবো না, তাই মিডিয়াম সাইজে 2 কাপ জল দিলাম, আর জলটা দিয়েছি আমি গরম জল। ব্যাস, এরপর আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে আর একটু একদম ঘরে তৈরি করা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এই সময় আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো একটু ছোট সাইজের বলে আমি কিন্তু আগে থেকে দিইনি। কিছুই না, আপনারা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবেন, তাহলে এঁচোড় থেকে চিংড়ির গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখলেন, আজকে কিন্তু কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি বেশি মশলা ব্যবহার করিনি, খেতে অপূর্ব হয়েছে। এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও সব সময় পাওয়ার জন্য। আশা করি রান্নাটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করুন। পরবর্তী রেসিপি আপনারা কি চাইছেন সেটা আমাকে কমেন্ট করুন, আমি সেই রান্নাই শেয়ার করব আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। টাটা।